হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আজকে থেকে রাস শুরু হয়ে গেছে আমাদের এখানে। একটু ভালোই হয়, মোটামুটি একটু আনন্দ হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়েছে, আর এটা হচ্ছে তার পরের দিন। আমরা ভেবেছিলাম আগের দিন দেখবো কিছুটা রাস, আর তার পরের দিন দেখবো কিছুটা, কিন্তু দেখা হয়নি। কারণ আগের দিন আমার কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য মনটা একটু খারাপ ছিল। বাড়ির কেউই যায়নি রাস দেখতে। তো আজকে ভাবলাম যখন হয়েছে বাড়ির সামনে, সবাই আনন্দ করছে, একটু দেখেই আসি। সবটা না পারি, কিছুটা অন্তত দেখে আসি। তার জন্য বেরিয়ে পড়েছি আমি, মা, কাকিমা, জেম্মা আর আমার বোন। চলো দেখে আসি তাহলে। ওই যে লাইটিং টাঙিয়েছে। জানো তো, যদি আমি আগে জানতাম এখানে ভূতের থিম করেছে, তাহলে আমি আর ঢুকতাম না। আমার খুব ভয় লাগে ভূত দেখে, তাও আবার জ্যান্ত ভূত। আর এই যে এখানে নামার জন্য যেরকম রাস্তা করেছে, আমি তো হিল পরেছিলাম, পড়েই যাচ্ছিলাম। যদি না ধরে রাখতাম, পড়ে গেলে পাটা আমার মচকেই যেত। চলো এখানে তাহলে থিমগুলো কি করেছে দেখে আসি। আর এখানে খুব ভালো করে সাজিয়েছে দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এর থিম হচ্ছে, মানে মানুষ যদি কর্ম খারাপ করে মরে যাওয়ার পর তার যে কি শাস্তি হবে, সেইগুলোই দেখিয়েছে এখানে। এই দেখো এখানে আবার একটা ভূত করেছে, তবে এ ভয় দেখাচ্ছে না। ওই যে বললাম কর্ম খারাপ করেছে, তাই ভূত হয়েছে মরে যাওয়ার পর। দেখো এখানে আবার লাইন পড়েছে,
কলকাতায় মনে হয় ঠাকুর দেখার জন্য এতটাও লাইন পড়েনি, এখানে যে লাইন পড়েছে। আর আমরা এখন টোটো করে যাচ্ছি, অন্যবার তো হেঁটে হেঁটেই যাই, কারণ আর যা ঠান্ডা পড়েছে এখন এতটা দূরে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আর এমনিতেই আমরা দেরি করে বেরিয়েছিলাম, অনেকটাই রাত হয়ে গেছে, যদি হেঁটে হেঁটে যাই তাহলে আর দেরি হয়ে যাবে অনেকটাই। তাই আমরা ভাবলাম টোটো করেই যাই, আসার সময় হেঁটে হেঁটে আসবো। ওই যে বললাম তেমন দেখবো না, অল্প একটু দেখে চলে আসবো, ভালো লাগছে না হেঁটে হেঁটে দেখতে। আর আমি হিল পরেছিলাম, হাঁটতেই পারছিলাম না, কিনেছি যখন পরতেই হবে, বেকার বেকার ঘরে থেকে নষ্ট হবে চটিটা, তার থেকে পরি যতই কষ্ট হোক। এই যে আমাদের এখানে মেলা হয়, প্রত্যেকবার খুব সুন্দর করে সাজায়, তবে মেলায় কিছু কিনবো না, কারণ মেলা যখন প্রথম প্রথম শুরু হয় তখন জিনিসের অনেক দাম বলে, যখন ভাঙা মেলা হয় তখন দাম তার অর্ধেকের কম হয়ে যায়, ওই জন্য আর আমি কিনি না কিছু। আগে ছোট ছিলাম যখন বুঝতাম না, তখন মার কাছে বায়না করতাম, তখন কিনতাম। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, আর মেলায় অনেক ভিড় হয় জানো। ওই কালারটা, ওই সাদা কালারের ওইটা, এগুলো কেমন দাম আছে? 45। সকল সদস্যকে উপস্থিত সকলকে আমি আমার প্রণাম জানাই। আর রাষ্ট্রের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। একটা সুন্দর গান দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। এই
এই যে এখানে দেখছো পুতুলগুলো সাজিয়েছে, আর একটা বাচ্চা মেয়ে ঢুকছিল না ভিতরে, কারণ ও ভাবছে ভূতের কিছু করেছে এখানে, ভয় পাবে। আর একবার জানো তো আমাদের এখানে সব জায়গায় মানে প্রায় সব জায়গায় ভূতের থিম করেছিল। সেবার আমার রাশই দেখা হয়নি ভয়ের জন্য, আমি রাশই দেখিনি। গেছিলাম কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকিনি। আর এমনভাবে সাজিয়েছিল ভয় পাবেই সে। চলো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের খেয়াল রেখো। আজকে রাজ দেখতে গেছিলাম, মানে হিল চটি তো সেভাবে পরা হয় না, পরে গেছিলাম হিল চটি, পায়ে এত মানে ব্যথা হয়েছে, ফোস্কা পড়ে গেছে। কি আর করা যাবে, পড়তে তো হবে, কিনেছি যখন। যাই হোক, টাটা।